গোবিন্দভোগ চাল আর সুজি দিয়ে আমি চিতই পিঠে বা সাজের পিঠে বানাবো আজ। চালটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ। চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পরে চালটাকে আমি সুজি আর চাল দিয়ে একেবারে পেস্ট করে নেব। এদিকে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে। দুধটা আগে একটু ঘন করে জাল দিলে ভালো পেস্ট হবে বেশি আরও। আমি কতগুলো ফাটিয়ে এলাচ, গন্ধটা তাতে ভালো হবে খুব। এবার দুধটা ঘন হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। এই গরম দুধে আমি চিতই পিঠে বা সাজের পিঠেগুলো ছেড়ে ভিজিয়ে রাখবো সারা রাত বা 4 থেকে 5 ঘন্টা। ভেজানো চাল আর সুজিটাকে ভালো করে পেস্ট করে নেব। সুজি দিয়ে দেবো জল, পেস্টটা ঠিক এরকম হবে। দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন দিয়ে আবার একটু পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এরকম পাতলা হবে, না পাতলা না মোটা। স্বাদ মতো নুন দিয়ে পেস্টটাকে আরেকবার পেস্ট করে নিয়েছি। এরকম পাতলা না মোটা না, এরকম সুন্দর হবে, খুব পাতলা হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটা গরমে দিয়ে দেবো। এবার এটা দিয়ে আমি ঢেকে দেবো, এরকম হবে। দুধটা এরকম করে আমি গরম করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি দুধটা। এবার আমি দিয়ে দেবো গুড়, দিয়ে দিলাম গুড়। এরপরে উল্টে দিলাম। কি সুন্দর ফুলেছে দেখুন, কি সুন্দর কড়াইতে ফুলছে, দারুণ সুন্দর। এটাকে আমি দুধে ভিজিয়ে দিলাম। 3-4 মিনিট পরে খুলে দিই। দেখুন কি সুন্দর ফুলেছে, কত ফোট এসছে, খুব